আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আপনারা দেখতেছেন কৃষি তথ্য 24 ইউটিউব চ্যানেল এবং কৃষি উদ্যোক্তা 24 ফেসবুক পেজ। দর্শক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন, দেখেন আমাদের কিন্তু একজন কৃষক পেঁয়াজ চাষ করছে আলুর পাশাপাশি। দেখেন একটা করে বেডে দেখেন পেঁয়াজের কন্ডিশনগুলো দেখেন। এই যে দেখেন পার্পল ব্লজ বা আগামরা রোগের কারণে দেখেন পেঁয়াজের কন্ডিশনগুলো কী হয়েছে। প্রায় সবগুলো আগা দেখেন এভাবে মরে গেছে। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন এই যে সব ধরনের আগাগুলো দেখেন এই যেভাবে পচে গেছে, অর্থাৎ এটাকে বলা হয় পেঁয়াজের পার্পল ব্লজ বা আগামরা রোগ। দর্শক বন্ধুরা, আসলে এই যে পার্পল ব্লজ বা আগামরা এই রোগটিকে আমাদের কিন্তু প্রতিকার করতে না পারলে আমাদের দেখবেন আস্তে আস্তে এই পেঁয়াজের যে কন্ডিশনগুলো আছে আস্তে আস্তে ডেবে যাবে এবং ফলনটা কমে যাবে। অর্থাৎ পেঁয়াজের পাতা যদি সুস্থ সুন্দর না থাকে বা কাণ্ডগুলো সুস্থ সুন্দর না থাকে, পেঁয়াজ কিন্তু কখনোই সঠিকভাবে বড় হবে না বা বৃদ্ধি হবে না। দর্শক বন্ধুরা, মূল কথা হচ্ছে আমার দেখাতে সরাসরি একটা পেঁয়াজের গাছ দেখেন যে এটা যদি আগা এভাবে মরে যায়, আপনার শুরু থেকে দেখবেন। দেখেন দেখেন সরাসরি একটা গাছের আপনাকে কন্ডিশনটা দেখাই। এই গাছটির দেখেন আগাগুলো দেখেন কত সুন্দর করে, দেখেন এই যে মরে গেছে। দেখেন এই উপর থেকে কিন্তু আসলে মরতে শুরু করেছে। এখন যদি এই গাছটার আগে এভাবে মরতে থাকে, আমাদের এই গাছগুলো দুর্বল হয়ে যাবে। আসলে দেখেন এই যে গোড়াতে পেঁয়াজ কিন্তু বড় হবে না, অর্থাৎ পেঁয়াজগুলো শত থাকবে, অর্থাৎ আমাদের কিন্তু সঠিকভাবে বৃদ্ধি হবে না। আসলে দর্শক বন্ধুরা, আমাদের এক নাম্বার স্টেপ হচ্ছে যে আমাদের কিন্তু এই যে পেঁয়াজের পার্পল ব্লজ রোগটি হলে আমাদের কিন্তু এটাকে প্রতিকার করতে হবে। ওটার প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে বাজারে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড পাওয়া যায়, এটা কিন্তু ছত্রাকজনিত একটি সমস্যা। তো তার মধ্যে আমি দুইটি ফাঙ্গিসাইডের নাম বলতেছি, তিনটি, এগুলোর মধ্যে যে কোনো একটি দিলে অবশ্যই আপনাদের এটা 100% প্রতিকার করতে পারবেন। এক নাম্বার স্টেপ হচ্ছে এটার প্রতিকারমূলক সবচেয়ে ভালো ব্যবস্থা হচ্ছে ইপ্রোডিয়ন গ্রুপের, অর্থাৎ যেমন অটো কোম্পানির রোবরাল আছে, এটা প্রতি লিটার মানে 2 গ্রাম করে স্প্রে করতে পারেন 7 দিন পর পর। এছাড়াও অ্যাজোক্রিস্টোপিন প্লাস ডাইফেনাকোনাজল, যেমন সিনজেন্টা কোম্পানি মিস্টার টপ আছে, এটা দিলেও মূলত আমাদের প্রতি লিটারে 1 মিলি করে দিলেও এটা প্রতিকার পাবেন। এছাড়াও বাজারে আরও নতুন নতুন ফাঙ্গিসাইড আছে, যেমন বায়ার কোম্পানির লুনা আছে, এটাও কিন্তু পেঁয়াজের আগামরা বা রসুনের আগামরার জন্য অত্যন্ত ভালো। এর পাশাপাশি সিনজেন্টা কোম্পানির মিরাভিজ ডুও আছে, এটাও কিন্তু মূলত আমাদের এই আগামরা বা পার্পল ব্লজ রোগের জন্য কিন্তু অত্যন্ত ভালো কাজ করে থাকে। তো বাজারে আরও বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড পাওয়া যায়। এই ফাঙ্গিসাইডগুলো হচ্ছে কী করবেন, যে একটা করে স্প্রে করবেন একবারে। আপনারা যে 2-3টা একবারে স্প্রে করবেন প্রয়োজন নেই। আজকের দিনে হচ্ছে মিরাভিস ডুও, পরে এক সপ্তাহ পরে দেবেন আমাদের লুনা, অথবা হচ্ছে এই ইপ্রোডিয়ন গ্রুপের যেমন রোবরাল। এই ফাঙ্গিসাইডগুলো আমরা যদি 7 দিন পর পর আলাদাভাবে ঘুরিয়ে ফিরে স্প্রে করি, যেহেতু আমাদের পেঁয়াজ কিন্তু দীর্ঘমেয়াদী একটি ফসল, আমাদের কিন্তু এই পার্পল ব্লজ রোগটি চারা অবস্থা থেকে শুরু করে একদম পেঁয়াজ কর্তন করার আগ পর্যন্ত আমাদের কিন্তু জমিতে আক্রমণ করতে পারে। তো সেক্ষেত্রে আমাদের এর মধ্যে মোটামুটি আমাদের কিন্তু 5 থেকে 6 বার পর্যন্ত স্প্রে করা লাগতে পারে। তো আমরা একটা কীটনাশক বা ফাঙ্গিসাইড যদি 3 বারে বেশি ব্যবহার করি আমাদের ফসলে, তখন কিন্তু ভালো রেজাল্ট আসবে না। তো কী করবো, আমরা যদি একটা কীটনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করি, তার 7 দিন পর পরবর্তীতে চেঞ্জ করে নতুন আরেকটা দিব। পরবর্তীতে আপনি চাইলে ওইটা যেটা ফার্স্ট টাইম দিয়েছিলেন ওইটা আবারও দিতে পারবেন। এভাবে ঘুরিয়ে ফিরে দিবেন, দেখবেন পেঁয়াজের এই যে আগা মরা বা পার্পল ব্লজ এই রোগটি থাকবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। এরকম কৃষিভিত্তিক টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। ধন্যবাদ।